এই ভিডিও লেকচারে আমরা রিঅ্যাক্ট নেটিভের বিভিন্ন ইনপুট কম্পোনেন্টস নিয়ে দেখব। তো লাইক টেক্সট ইনপুট বা ড্রপ ডাউন থেকে সিলেক্ট করা বা টগল সুইচ। তো এই ইনপুট কম্পোনেন্টস গুলো নিয়ে আমরা এই ভিডিও লেকচারে দেখব। এখন এই ইনপুট কম্পোনেন্টস একটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস যে কোনো একটা অ্যাপের জন্য। তো অ্যাটলিস্ট এট সাম পয়েন্ট আমার প্রতিটা অ্যাপেই কোনো না কোনো ইনপুট নেওয়া লাগে ইউজারের কাছ থেকে। তারপরে আমরা এত পরে এসে ইনপুট কম্পোনেন্টসটা শিখতেছি, এর কারণ হলো যে আমি যখন রিঅ্যাক্ট নেটিভে কোনো একটা ইনপুট ইউজ করব, তো তখন আর কি আমার স্টেটের একটা বেসিক ধারণা লাগেই। তো এই জন্য যেহেতু স্টেটটা আমরা একটু দেরি করে পড়ছি, এই জন্য ইনপুট কম্পোনেন্টসটাও একটু পরের দিকে লেকচারে পড়তেছে আর কি, বা দেখতেছি। ইনপুট কম্পোনেন্টস আমরা যে ইনপুট কম্পোনেন্টস গুলো দেখবো, আমাদের ফার্স্ট অ্যাপ, যে মানে অ্যাপটা নিয়ে আমরা কাজ করতেছি আর কি, যে অ্যাপের মাধ্যমে আমরা কম্পোনেন্ট গুলো শিখতেছি। তো ওই ফার্স্ট স্টেপে প্রথমে আমি একটা নিউ স্ক্রিন ক্রিয়েট করে নিচ্ছি। এটার নাম দিচ্ছি আমি ইনপুট স্ক্রিন। তো এখানেই বেসিক্যালি আমরা সব ইনপুট গুলা দেখবো আর কি। আমরা বয়লার প্লেটটা লিখে নিই। আমি আগেই বলে নিছি যে আমার এই ইনপুটের সাথে স্টেট অনেক রিলেটেড, সো এই জন্য আমি স্টেটটাও ইম্পোর্ট করে নিচ্ছি। সরি, এখানে স্টাইল সেটা ইম্পোর্ট করা হয়নি। টেক্সট আমরা কিছু স্টাইল অ্যাড করি, লাইক ফন্ট সাইজ 30, কালার রেড। তারপরে মার্জিন অ্যাড করি, একটু মার্জিন 20, প্যাডিং 10। আচ্ছা, তো এই হচ্ছে আমার একদম বেসিক একটা স্ক্রিনের বয়লার প্লেট। আচ্ছা, তাহলে আমার এই ইনপুট স্ক্রিনের কাজ শেষ। এবার আমি এটাকে app.js অ্যাড করে দেবো। এবং আমার লাস্ট যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে স্ট্যাক নেভিগেটরে আমরা এটা অ্যাড করে দেবো। ওকে, ডান। এবং আমি হলো হোম স্ক্রিনে একটা বাটন অ্যাড করব, যাতে আমি হোম স্ক্রিন থেকে ইজিলি আমার ইনপুট স্ক্রিনে নেভিগেট করতে পারি। তো আমি আগের একটা বাটন কম্পোনেন্ট কপি করে তারপরে সেখানে আমি অ্যাড করে দিচ্ছি আর কি। অন্য বাটনগুলো থেকে যাতে এই বাটনটা একটু স্ট্যান্ড আউট করে, এই জন্য আমি এটা কালারটা চেঞ্জ করে দিচ্ছি। তাহলে আমরা দেখে আসি যে আমার অ্যাপের আউটপুটটা কেমন আসে আর কি। এটা হচ্ছে আমার অ্যাপের আউটপুটটা, কিন্তু
সমস্যা হচ্ছে এখানে আমার পরপর দুইটা বাটনের নামে বক্স স্ক্রিন দেখাইছে। এর কারণ হচ্ছে আমি যে বাটন কম্পোনেন্টটা কপি করলাম ওইটার নেমটা চেঞ্জ করতে ভুলে গেছি। তো আমি নেমটা কোডে চেঞ্জ করে দিচ্ছি, বক্স স্ক্রিনে জায়গায় শুধুমাত্র ইনপুট স্ক্রিন করে দিচ্ছি। তাহলে আমার অ্যাপের নেমটা চেঞ্জ হয়ে যাবে। এবং এখানে যদি আমি ট্যাপ করি তাহলে এটা আমার ইনপুট স্ক্রিনে গেছে এবং যে টেক্সট স্টাইলটা অ্যাপ্লাই করছে আমার অ্যাপে সেই স্টাইলটাও দেখা যাচ্ছে। তো এরপরে আমরা আবার কোডে যে আস্তে আস্তে আমাদের ইনপুট এলিমেন্টস গুলা অ্যাড করব। প্রথমে আমরা আমাদের অ্যাপে যে ইনপুট এলিমেন্টটা অ্যাড করব সেটার নাম হচ্ছে টেক্সট ইনপুট। তো এই জন্য টেক্সট ইনপুটটা হলো আমি রিঅ্যাক্ট নেটিভ লাইব্রেরিতে আছে, এই জন্য আমি রিঅ্যাক্ট নেটিভ লাইব্রেরি থেকে এই টেক্সট ইনপুটটা ইম্পোর্ট করে নেব। ওকে, আর তারপরে আমার টেক্সট ইনপুট আসলে খুব ইজি একটা জিনিস অ্যাড করার জন্য। জাস্ট এটুকুই, আমার টেক্সট ইনপুটটা অ্যাড করা হয়ে গেছে। তো এখন এই টেক্সট ইনপুট অ্যাড করার পরে আমার অ্যাপের আউটপুটটা কেমন আসে সেটা দেখে আসি। এটা আমার অ্যাপের হোম স্ক্রিন। তো এখন এখান থেকে ইনপুট স্ক্রিনে যাওয়ার পরে আমি একটা টেক্সট ইনপুট এলিমেন্ট অ্যাড করছি। তো ওই এলিমেন্টটা আমি এখানে দেখতে পাচ্ছি না। এর কারণ হচ্ছে যে আমি এখানে কোনো স্টাইলিং প্রোভাইড করি নাই, আমার বাই ডিফল্ট টেক্সট ইনপুটের কোনো স্টাইলিং নাই। তো দেখো আমি যদি ইনপুট স্ক্রিনের নিচে ট্যাপ করি এখান থেকে আমার একটা কিবোর্ড পপ আপ করে। তো এই কিবোর্ড আর কিবোর্ডের একটা সাবমিট বাটন আছে বা ওকে বাটন, তো এই কিবোর্ডটা পপ আপ করে। আসলে দেখে বোঝার উপায় না যে এখানে একটা ইনপুট এলিমেন্ট আছে। তো এই জন্য আমার টেক্সট ইনপুটে কিছু স্টাইলিং প্রোভাইড করতে হবে, লাইক বর্ডার, তারপরে হলো মার্জিন, তো এখন বা প্লেস হোল্ডার। প্লেস হোল্ডার জিনিসটা হচ্ছে যে আমি যখন মানে টাইপ করব না তখন আর কি এটা কোন ভ্যালুটা নিবে, বা লাইক ইউজার নেমের জন্য না পাসওয়ার্ডের জন্য, এরকম একটা ডিফল্ট স্ট্রিং শো করবে যে এই টেক্সট ইনপুটে আমাকে এইটা প্রোভাইড করতে হবে, লাইক ইমেল প্রোভাইড করতে হবে না ইউজার নেম প্রোভাইড করতে হবে না পাসওয়ার্ড প্রোভাইড করতে হবে, এই জিনিসগুলো বেসিক্যালি। তো এখন আর কি আমরা আমাদের এই টেক্সট ইনপুটে কিছু স্টাইলিং প্রোভাইড করব। শুরুতে আমি আমার টেক্সট ইনপুটে একটা প্লেস হোল্ডার অ্যাড করি, লাইক এখানে আমি ধর যদি ইউজার নেম নিই আর কি। আমি যখন কিছু টাইপ করবো না তখন আর কি ওখানে ইনিশিয়ালি ইউজার নেম লেখাটা দেখাবে আর কি, যে এটা আমাকে বোঝাবে যে আমার এখানে ইউজার নেম প্রোভাইড করতে হবে। আর এখানে কিছু ইনপুট স্টাইলিং, ইনপুট স্টাইলিং এ আমরা আমার যে টেক্সট ইনপুট এলিমেন্টটা আছে ওখানে আমরা ফার্স্ট একটা বর্ডার দেই, মানে বর্ডার দিলে আমরা বুঝতে পারবো যে এটা আমাদের টেক্সট এলিমেন্ট। বর্ডার কালার গ্রিন, বর্ডার উইথ 2, মার্জিন 10, প্যাডিং 5। সো এই স্টাইলিং গুলো প্রোভাইড করলাম। আর এখানে আমি স্টাইল এলিমেন্ট অ্যাড করে দিই। সো আমার স্টাইলিং প্রোভাইড করা শেষ। আবার আমরা অ্যাপে যে আমাদের অ্যাপের আউটপুটটা আর কি দেখে আসি। সো এটা হচ্ছে আমার অ্যাপের আউটপুটটা, এবং এর চারপাশে সুন্দর একটা গ্রিন বর্ডার আসছে। আবার আমার দুই পাশে প্যাডিং, এবং প্যাডিংটা হচ্ছে দেখো ইউজার নেমটা আমার এই গ্রিন বর্ডার থেকে কিছুটা দূরে, এটা হচ্ছে প্যাডিং। আর মার্জিনটা হচ্ছে আমার এই গ্রিন বর্ডারটা চারপাশের স্ক্রিন থেকে কিছুটা দূরে, এটা হচ্ছে আমার মার্জিন। এটা হলো প্যাডিং আর মার্জিনের মধ্যে ডিফারেন্স। মানে আমার যে প্লেস হোল্ডারটা আছে এটা দেখো আমার গ্রিন ইয়া থেকে একটু উপরে বা নিচে আর কি। প্লেস হোল্ডারটা আছে এটা গ্রিন বর্ডার থেকে একটু দুই পাশে চারপাশে কিছু ফাঁকা জায়গা আছে, সো এটা বেসিক্যালি প্যাডিং। তো এখন আমি এখানে যে কোনো কিছু টাইপ করতে পারি আর কি। তো টাইপ করলে লেখা আসতেছে, টাইপ করলে আমার প্লেস হোল্ডারটা চলে যাচ্ছে। আবার যখন কোনো স্ট্রিং থাকতেছে না তখন আমার প্লেস হোল্ডারটা ব্যাক করতেছে। তো এটাই বেসিক্যালি টেক্সট ইনপুট। তো এখন আমার যেটা কাজ সেটা হচ্ছে এই টেক্সট ইনপুটের যে যে জিনিসটা আমি ইনপুট নিচ্ছি, তো সেটা আর কি কোথাও কোনো কাজে লাগানো। তো আমরা এখন যেটা করব, উপরে যে ইনপুট স্ক্রিন আছে না, তো এই ইনপুট স্ক্রিনের জায়গাটাতে ইনপুট স্ক্রিন লেখা যা আছে এই লেখার জায়গাটাতে আমরা হলো আমার এখানে যে টাইপ করতেছি এই টাইপ করতে করতে আমি ওই আউটপুটটা ওই লেখার জায়গাতে শো করব। তাহলে আমার টার্গেটটা হচ্ছে যে আমার এই যে ইনপুট স্ক্রিন যে টেক্সট এলিমেন্টটা আছে এই টেক্সট এলিমেন্টে আমার এই টেক্সট ইনপুটের যে কারেন্টলি যে স্ট্রিংটা হোল্ড করতেছে সেইটা দেখানো।
তার মানে যখন আমি একটা ক্যারেক্টার অ্যাড বা ডিলিট করব তখনই আমার এই যে টেক্সট এলিমেন্টের এই ইনপুট স্ক্রিনটা মানে ইনপুট স্ক্রিন যে লেখাটা আছে এই টেক্সটটা চেঞ্জ হবে বেসড অন হোয়াট আই এম টাইপিং। আচ্ছা, তো এখানে আর কি স্টেটের ব্যবহারটা আসে। দেখো যে যতবার আমি একটা ক্যারেক্টার অ্যাড বা ডিলিট করব ততবার আমার এই টেক্সট এলিমেন্টের যে জিনিসটা শো করবে সেটা চেঞ্জ হবে। তার মানে আমার স্ক্রিনটা রিরেন্ডার করা লাগবে। তো এই জন্য আর কি আমি আসলে এই এখানে যেটা শো করবে বা আমার এই টেক্সট ইনপুটটা যে স্ট্রিংটা হোল্ড করবে সেটাকে একটা স্টেট ভ্যারিয়েবলের মধ্যে রাখবো। তো ধরলাম সেই স্টেট ভ্যারিয়েবলটা হলো ইউজার নেম, আর এটা চেঞ্জ করার জন্য যে ফাংশন সেটা হচ্ছে সেট ইউজার নেম। এবং ইনিশিয়ালি আমার এটার ভ্যালু কি হবে? ইনিশিয়ালি এটার ভ্যালু হবে একটা এমটি স্ট্রিং, কারণ আমার ইনিশিয়ালি আমার ওই টেক্সট ইনপুটটা মানে টেক্সট ইনপুট এলিমেন্টটা কোনো কিছুই হোল্ড করে না, মানে আমি এখনো কিছু টাইপ করি নাই। আচ্ছা, তো এবার আমরা একটা জিনিস দেখবো যে হলো এটা হচ্ছে আমার রিঅ্যাক্ট নেটিভের ডকুমেন্টেশন। তো আমরা কি ফ্রিকোয়েন্টলি এই ডকুমেন্টেশনটা ইউজ করব যে কোনো এলিমেন্ট ইউজ করার জন্য, কারণ আমি এখানে প্রতিটা এলিমেন্টের মাত্র দুই তিনটা প্রপ দেখাই, ম্যাক্সিমাম প্রপার্টিজ দেখাই। তো অ্যাকচুয়ালি এদের আসলে অনেক প্রপার্টিজ থাকে, তো কখন কোনটা কাজে লাগে এটা আর কি অ্যাপের উপরে ডিপেন্ড করে। তো আমরা এখন যে এলিমেন্টটা নিয়ে কাজ করতেছি সেটা হলো টেক্সট ইনপুট। তো আমরা দেখে আসি যে এর কি কি প্রপ আছে। তো এই টেক্সট ইনপুট এলিমেন্টের এই পাশে যত মানে অনেকগুলো প্রপ আছে আর কি, এই সবগুলাই আমরা ইউজ করতে পারি। তো এখানে দেখো আমরা বেসিক্যালি যে জিনিসগুলো বেশি ইউজ করবো সেটা হচ্ছে অন চেঞ্জ টেক্সট। তো অন চেঞ্জ টেক্সট প্রপটা ইনভোক হয় কখন, যখন আর কি যখনই আমি একটা ক্যারেক্টার অ্যাড করি অথবা মানে একটা ক্যারেক্টার টাইপ করি বা একটা ক্যারেক্টার রিমুভ করে দিই তখন আর কি এই অন চেঞ্জ টেক্সট এই এই প্রপটা ইনভোক হয় আর কি। এরপরে আরেকটা আছে অন সাবমিট এডিটিং। এই যে অন সাবমিট এডিটিংটা হলো যে যখন আমার কিবোর্ডে আর কি মানে আমার যে টিক মার্ক থাকে বা ওকে বাটন থাকে বা সাবমিট বাটন থাকে, ধরো আমি একটা ইউজার নেম টাইপ করতেছি, আমার টাইপ করা শেষ, তারপরে কিবোর্ডে একটা ওকে বাটন বা সাবমিট বাটন ক্লিক করতে হয় না, ওইটা সাবমিট করলে আর কি এই অন সাবমিট এডিটিং কল ব্যাকটা বা প্রপটা ইনভোক হয়। এরপরে আরো কিছু প্রপার্টিজ আছে, যেমন ধরো সিকিউর টেক্সট এন্ট্রি। এটা হচ্ছে সিকিউর টেক্সট এন্ট্রি। আমরা একটা টেক্সট এলিমেন্ট দিয়ে মানে টেক্সট ইনপুট এলিমেন্ট দিয়ে অনেক সময় আর কি পাসওয়ার্ড ইনপুট নিই। তো পাসওয়ার্ড ইনপুট নিলে আমার পাসওয়ার্ডটা যদি শো করে তখন আর কি আমার পাশে যদি কেউ থাকে তাহলে সে আমার পাসওয়ার্ডটা দেখে নিবে। এই জন্য সিকিউর টেক্সট এন্ট্রি ইকুয়াল টু যদি ট্রু করে দিই তাহলে আমি পাসওয়ার্ড টাইপ করলেও আর কি আমার ওই একটা ক্যারেক্টার টাইপ করার সাথে সাথে ওটা একটা ডটে কনভার্ট হয়ে যাবে আর কি। তো এরকম বেশ কিছু প্রপার্টিজ আছে যেগুলো আমরা কন্টিনিউয়াসলি ইউজ করতে পারি আর কি। তো এখন আর কি এই প্রপ গুলোর মধ্যে দু একটার ইউজেস দেখবো আমরা। প্রথমে আমরা যে প্রপার্টিসটা দেখবো সেটা হচ্ছে অন চেঞ্জ টেক্সট। আচ্ছা, তো শুরুতে আমরা যে প্রপটা দেখবো সেটা হচ্ছে অন চেঞ্জ টেক্সট। এই অন চেঞ্জ টেক্সট আমাকে একটা ভ্যালু প্রোভাইড করে একটা এই ফাংশনের প্যারামিটার হিসেবে। তো এটাকে আমি যে কোনো নাম দিয়ে রিসিভ করতে পারি আর কি। সো আমি এটাকে কারেন্ট ইনপুট নামে রিসিভ করলাম। তো আমার যখন টেক্সটটা চেঞ্জ হবে তখন আমি কি এই ইউজার নেম মানে ইউজার নেমটা আমার হলো ভ্যালুটা কালেক্ট করতেছে আর কি। তো ইউজার নেমের মধ্যে আমি সেট করে রাখবো। সো আমার মানে আমি যেটা টাইপ করতেছি সেটাই আমার ইউজার নেমে চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন এই ইনপুট স্ক্রিন যেটা, এই ইনপুট স্ক্রিনে আমি কি দেখাবো? ইউজার নেমটা দেখাবো, কারণ ইউজার যেটা টাইপ করতেছে আমি সেটাই দেখাইতে চাই আর কি, কারণ আর সেটা হলো আমার ইউজার নেমে সেট থাকতেছে। আচ্ছা, তো এটা হচ্ছে আমার অন চেঞ্জ টেক্সট প্রপার্টি। এখন এই প্রপার্টিটা ঠিকমতো কাজ করতেছে কিনা এটা আমরা ফোনের স্ক্রিনে যা দেখব। আগে যেখানে আমার ইনপুট স্ক্রিন দেখাচ্ছিল ওখানে আমার এখন কিছুই দেখাচ্ছে না, ওখানে আমার এমটি স্ট্রিং, কারণ আমার এই ইনপুট স্ক্রিন যে টেক্সট এলিমেন্টটা ছিল ওই
ওই জিনিসটার ভ্যালুটা কোত্থেকে পাচ্ছিল, আমার এই ইয়াতে কি টাইপ করা আছে, টেক্সট ইনপুটে কি টাইপ করা আছে সেখান থেকে। আমি এখনো টেক্সট ইনপুটে কিছু টাইপ করি নাই। একটা জিনিস খেয়াল রাখবো যে ইউজার নেমটা কখনো আমার টেক্সট ইনপুটের ভ্যালু না, এটা প্লেস হোল্ডার। আমি যখন টাইপ করতে স্টার্ট করবো এটা নাই হয়ে যাবে। সো আমি যেহেতু এখনো কিছুই টাইপ করি নাই, তো এই জন্য আর কি কিছু দেখাচ্ছে না। আমি আর কি টাইপ করা শুরু করি, লাইক আমি এখানে যা টাইপ করতেছি এখানে আর কি তাই উঠতেছে। সো এটা আমার ঠিক মতো কাজ করতেছে আই হোপ। এরপরে আমরা আরেকটা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে অন সাবমিট এডিটিং। তো অন সাবমিট এডিটিং এর কাজটা হলো যে আমি যখন টাইপ করি, মানে একটা ক্যারেক্টার মানে এন্টার করলাম বা একটা ক্যারেক্টার ডিলিট করলাম, তখনই কিন্তু আমি সেটাকে সার্ভারে পাঠাই না বা ওই স্ট্রিংটা নিয়ে কোনো কাজ করি না। আমি কাজ করি কখন, যে আমার কিবোর্ডে একটা টিক মার্কের মতো অপশন মানে বাটন ছিল না, ওইটা যখন প্রেস করি, তার মানে কি আমার ইউজার নেমটা কমপ্লিটলি টাইপ করা শেষ। এখন আমি ওই ইউজার নেমটা সার্ভারে পাঠাইতে পারি বা যে কোনো কিছু করতে পারি। তো আমার আসলে ওই জিনিসটা দরকার। আমি একটা ক্যারেক্টার এন্টার বা ডিলিট করার সময় আর কি আমার ইনপুটটা দরকার নাই। আমার ইনপুটটা দরকার কখন, যখন আমি আর কি সাবমিট বাটনটা বা টিক টিক মার্ক বাটনটা প্রেস করি। তো ওইটা হলো অন সাবমিট এডিটিং প্রপটা দিয়ে আর কি ওই ইভেন্টটা ইনভোক হয়। তো এখন যখন আমি সাবমিট করে দিব তখন আর কি আমি মানে সার্ভারে পাঠাইতে পারি, কিন্তু কারেন্টলি আমি এটা কনসোল লক করে দেখাই। কনসোল লক করব কি, আমার ইউজার নেমটা, কারণ ইউজার নেমে আমার ভ্যালুটা সেভ থাকতেছে। তো আমি হলো আমার অ্যাপের স্ক্রিনে এটা টাইপ করতেছি, আর তোমরা হলো কনসোলের দিকে খেয়াল রাখো। দেখো আমি হলো অ্যাপে টাইপ করতেছি, বাট মানে অ্যাপে টাইপ করতেছি আমার এখানে কনসোল লগে কিছু দেখাচ্ছে না। এর কারণ হচ্ছে আমার কনসোল লগে কেবলমাত্র তখনই দেখাবে যখন আমি সাবমিট করব। এরপর আমি টিক টিক বাটনটা প্রেস করলাম আমার কিবোর্ডের, তখন দেখো এখানে আমি যেটা আমার ইউজার নেম হিসেবে দিছি সেই জিনিসটা আমার আর কি এখানে শো করলো। তো এরপরে আমি আবার টাইপ করতেছি আমার কিবোর্ডে, এটা উঠতেছে না। এরপরে আমি কিবোর্ডে যখন মানে আমি ফোনে টাইপ করতেছি আর কি, আমি ফোনের স্ক্রিন শো করতেছি না। তো এরপরে যখন আমি কিবোর্ডের টিক বাটনটা প্রেস করলাম তখন আবার এটা কনসোল লক করলো। তো এই ইউজার নেমটা দিয়ে আমরা যে মানে যে কাজটা করা দরকার তখন সেটা আমি ইউজেস এর উপর ডিপেন্ড করে করতে পারি। এটা আমি সার্ভারে পাঠাইতে পারি বা আমি ডেটাবেসে সেভ করতে পারি, যা ইচ্ছা করতে পারি। তো কারেন্টলি আমি জাস্ট এটার মানে এক্সাম্পল দেখানোর জন্য আমি কনসোল লক করে দেখালাম। তো এই হচ্ছে আমার টেক্সট ইনপুট। টেক্সট ইনপুট দিয়েও আরো কিছু প্রপ আছে, যেমন ধরো সিকিউর টেক্সট এন্ট্রি ইকুয়াল টু ট্রু। তো এইটা যদি করে দেই তাহলে আর কি আমি মানে আমার ওই টেক্সট ইনপুটে যেটা দেখাবো সেই জিনিসটা আর কি আমার ডট ডট আকারে দেখাবে, আমার অ্যাকচুয়াল ক্যারেক্টার গুলো শো করবে না। কারণ যখন আমি পাসওয়ার্ড নিব যাতে আমার আশেপাশ থেকে আমার পাসওয়ার্ডটা দেখতে না পারে, এইটা হলো আর কি মানে অ্যাডেড সিকিউরিটি আর কি। আমি তো দেখালাম যে ওই রিঅ্যাক্ট নেটিভের ডকুমেন্টেশন কিভাবে ইউজ করতে হয়। তো ডকুমেন্টেশনের টেক্সট ইনপুটে যে যে প্রপ গুলো আছে, লাইক অটো ক্যাপিটালাইজ বা অটো কারেক্ট, ওই সবগুলা প্রপই তুমি ইউজ করতে পারো, তোমার কোনটা লাগবে। তো ওই ডকুমেন্টেশনটা ফলো করার জন্য আর কি রিকোয়েস্ট করতেছি আমি। এরপরে আমরা যে প্রপার্টি সরি ইনপুট এলিমেন্টটা দেখবো সেটা হচ্ছে সুইচ। তো এই সুইচটা হলো একটা বেসিক্যালি টগল সুইচ, এটা আমরা মানে সেটিংসে বা বিভিন্ন জায়গায় দেখি। এটা আমার দুইটা ভ্যালু হোল্ড করতে পারে, একটা হলো ট্রু আর একটা হলো ফলস। সো মানে যেমন ধরো আমার অ্যাপে দুইটা মোড আছে, একটা লাইট মোড বা ডার্ক মোড। ইউজার কোনটা সিলেক্ট করবে এটার ভ্যালু ট্রু আর ফলস এই দুটাই হইতে পারে। সো এই এই ক্ষেত্রে আমরা হলো টগল সুইচ ইউজ করতে পারি, বা মানে যে কোনো কিছুর ক্ষেত্রে যেটার ভ্যালু কেবলমাত্র দুইটা হইতে পারে ট্রু বা ফলস, সেই ক্ষেত্রে আমরা সুইচটা ইউজ করতে পারি। এখন আমরা সুইচের দুইটা ভ্যালু হইতে পারে, মানে দুইটা প্রপার্টি আছে, দুইটা প্রপার্টি দেখবো আমরা। একটা হলো ভ্যালু, সো এটা কারেন্টলি কোন ভ্যালুটা হোল্ড করতেছে। আর আরেকটা ভ্যালু হলো অন ভ্যালু চেঞ্জ। অন ভ্যালু চেঞ্জে এটা কি করবে আর কি। আচ্ছা, তো এইটাকেও আমরা একটা স্টেট ভ্যারিয়েবলের মাধ্যমে দেখাই। যেমন ধরো let আমার একটা মানে ভ্যারিয়েবল ইজ এনাবলড,
ইনিশিয়ালি মনে করো এটার ভ্যালু হলো ফলস। ওকে, সো তাহলে এটার ভ্যালুটা পাচ্ছে কোত্থেকে? আমার ইজ এনাবল যে ভ্যারিয়েবলটা ক্রিয়েট করলাম সেখান থেকে। তো ইজ এনাবল যখন ফলস তখন আমার এই টগল সুইচের ভ্যালুও ফলস, আর ইজ এনাবল যখন ট্রু তখন এটার ভ্যালুও ট্রু। আর এটা মানে যখন আমার ভ্যালুটা চেঞ্জ হবে, মানে টগল সুইচটা যখন আমি লেফট টু রাইট আমি শিফট করবো আর কি, মানে ওটা ট্যাপ, মানে আমি যখন অ্যাপের আউটপুটটা দেখাবো তখন আমি বুঝবা যে এটা ট্যাপ করলে কি হয়। আমার যে রাউন্ড সার্কেলটা থাকে সেটা লেফট টু রাইট মুভ করে আর কি। তো ওইটা দিয়ে ভ্যালু চেঞ্জ বোঝাই। তো যখন আমি ওইটা ট্যাপ করব আমার টগল সুইচটা, তখন আর কি এই অন ভ্যালু চেঞ্জ ফাংশনটা কল হয়। তো এটা কল হলে কি করবো, আমি ইজ এনাবলড ভ্যালুটা চেঞ্জ করে দিব, তাই না? তো এটা আমি একটা ইফ এলস ব্লকের মধ্যে লিখতে পারি, ইফ সো আমার ট্রু থাকলে ফলস হবে এবং ফলস থাকলে এটাকে ট্রু করে দেব। ওকে, সো এইটাই বেসিক্যালি আর কি আমার সুইচ। আর এখন এই সুইচের, ওকে, তাহলে আমি সুইচের অ্যাপের আউটপুটটা দেখাই আর কি। এটা হচ্ছে আমার অ্যাপের আউটপুটটা। তো এটা হচ্ছে আমার টগল সুইচ, এটা এভাবে কাজ করে। তো এখন আমি এই টগল সুইচের ভ্যালুটা কনসোল লগ করি আর কি। তো এখন আর কি কনসোলের দিকে খেয়াল রাখো, তাহলে আর কি দেখতে পাবো। আমি সুইচটা টগল করি, এই যে। সো এইভাবে আর কি আমার ভ্যালুটা চেঞ্জ হচ্ছে। এরপরে আমি যে ইনপুট এলিমেন্টটা দেখাবো সেটা হচ্ছে পিকার। এটা হলো একটা ড্রপ ডাউন মেনু, ড্রপ ডাউন থেকে সিলেক্ট করতে হয় আর কি। কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে যে এই পিকার এলিমেন্টটা আমার রিঅ্যাক্ট নেটিভ লাইব্রেরিতে নাই। তো যেহেতু এটা রিঅ্যাক্ট নেটিভ লাইব্রেরিতে নাই, তাই আমাদেরকে এই যে থার্ড পার্টি প্যাকেজ হিসেবে বা ডিপেন্ডেন্সি হিসেবে ইনস্টল করতে হবে। এটা কিভাবে ইনস্টল করা যায়? এটা ইনস্টল করতে গেলে আমরা আমাদের কমান্ড লাইন, মানে আমার টার্মিনালে এই কমান্ডটা রান করতে হবে। আমি হলো ভিডিও ডেসক্রিপশন বক্সে এই কমান্ডটা দিয়ে দিব। তো এই কমান্ডটা রান করতে হবে আমার, যদি আমি পিকারটা ইনস্টল করতে চাই। তো আমি অলরেডি এটা রান করছি আমার প্রজেক্টে। তো এখন দেখি যে পিকার জিনিসটা কেমন বা এর কি কি প্রপার্টিজ আছে আর কি। তো পিকারের ইউজেস বা এর কি কি প্রপার্টিজ আছে সেইগুলো আর কি এখানে লেখা আছে। এই কারেন্টলি এই প্রপার্টিজ গুলো আছে, যেমন অন ভ্যালু চেঞ্জ বা সিলেক্টেড ভ্যালু। আমরা বেসিক্যালি এই দুইটা ইউজ করব, অন ভ্যালু চেঞ্জ এবং সিলেক্টেড ভ্যালু। তো অ্যাপে কিভাবে এটা মানে কোড করতে হয় এটা এখন দেখবো। সো আমার প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পিকার আমাকে ইম্পোর্ট করতে হবে, এবং এই পিকার জিনিসটা আমি আর কি রিঅ্যাক্ট নেটিভ লাইব্রেরি থেকে ইম্পোর্ট করতে পারবো না, এটা আমাকে রিঅ্যাক্ট নেটিভ কমিউনিটি থেকে ইম্পোর্ট করতে হবে। আচ্ছা, তো এইভাবে আমি পিকারটা ইম্পোর্ট করলাম। এরপরে আমার যে কাজ সেটা হচ্ছে পিকারটা ইউজ করা। পিকারের একটা ওপেনিং এবং একটা ক্লোজিং ট্যাগ থাকে, এবং এর মধ্যে আমার আইটেম গুলো থাকে আর কি। এবং প্রতিটা আইটেমের, মানে আমার এই যে ড্রপ ডাউনের যে আইটেম, মানে আইটেম গুলা, এটা দুইটা জিনিস থাকে, একটা লেভেল এবং আরেকটা হলো ভ্যালু।
আমি এরকম আরো কয়েকটা ল্যাঙ্গুয়েজ অ্যাড করি। এটার ইউজেসটা এমন হতে পারে যে আমার অ্যাপ হলো মাল্টিপল ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে, তো ইউজার আর কি যে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবে তো সেই হিসেবে আর কি আমার অ্যাপের ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হবে। জাস্ট একটা এক্সাম্পল দেখাচ্ছি। আচ্ছা, তো আমার এটা হলো আমার পিকার। এখনো আমি কোনো প্রপার্টিজ অ্যাড করিনি। তো বাই ডিফল্ট আমার পিকারটা দেখতে কেমন, আমরা হলো এখন অ্যাপের আউটপুটটা দেখবো আর কি। এটা হচ্ছে আমার ড্রপ ডাউন বা পিকার। তো আমি যখন এটা ক্লিক করতেছি এখানে মানে দুইটা জিনিস খেয়াল রাখা লাগবে। দেখো আমি এখানে ক্লিক করতেছি, লাইক আমি এখানে হায়ারোগ্লিফ সিলেক্ট করলাম, কিন্তু আমার এখানে ভ্যালুটা চেঞ্জ হলো না। আমার ইংলিশ ছিল, ইংলিশই আছে। তারপর এখানে স্প্যানিশ আছে, স্প্যানিশ হলো সিলেক্ট হলো না। এর কারণ হচ্ছে আমরা হলো মানে পিকারে একটা প্রপার্টিজ আছে সিলেক্টেড ভ্যালু। কারেন্টলি সিলেক্টেড ভ্যালু কোনটা হবে এটা আমি যেটা সিলেক্ট করতেছি তার উপর বেস করে চেঞ্জ করতে হবে। তো ওই কাজটা করি নাই আমরা, আমরা করব একটু পরে। আরেকটা যে জিনিস সেটা হচ্ছে যে এখন দেখো আমি যখন পিকারটা ট্যাপ করতেছি এটা একটা মডেলের মতো আসতেছে। তো পিকারে আরেকটা অপশন আছে, প্রপার্টিজ আছে, সেটা হলো মোড। তো এই মোডকে যদি আমি ড্রপ ডাউন দিই তাহলে এটা আমার একটা মডেল হিসেবে আসবে না, এটা সিম্পল একটা ড্রপ ডাউন হিসেবে আসবে। সো আমি মানে কোডে চেঞ্জ করছি, মোড ইকুয়াল টু ড্রপ ডাউন লিখছি, আমরা কোডে একটু পরে গেলে দেখতে পাবো। তো এখন দেখো আমার পিকারটা জাস্ট সিম্পল একটা ড্রপ ডাউন হিসেবে আসতেছে, আলাদা একটা মডেল না। তো যার যে ডিজাইনটা ভালো লাগে সে সেটা ইউজ করতে পারবে। কিন্তু মানে মেইন যে প্রবলেম সেটা হচ্ছে আমি এখানে সিলেক্ট করতেছি বাট আমার কোনো ইফেক্ট হচ্ছে না। তো এই ইফেক্টটা কিভাবে আনা যায় সেটা এখন দেখবো। এখন পিকারে, আচ্ছা, তো পিকারে আমার কারেন্টলি সিলেক্টেড ভ্যালু কোনটা, সো সেইটা দেখার জন্য আমি আরেকটা টেক্সট এলিমেন্ট অ্যাড করি আর কি। এখন ব্যাপার হচ্ছে যে পিকারে আমার যে সিলেক্টেড ভ্যালুটা আছে এই আউটপুটটা তো মানে এই ভ্যালুটা তো আমার অন্য কোথাও ইউজ করা লাগবে, তাই না? তো এটাকে আমরা কোনো একটা ভ্যারিয়েবলে সেভ রাখতে পারি। আরেকটা জিনিস যে আমার এই পিকারের ভ্যালুটা যখন আমি চেঞ্জ করব তখন আমার এই টেক্সটের লেখাটাও চেঞ্জ হয়ে যাবে। সো দ্যাট আমি বুঝতে পারি যে আমার এখন পিকারে কোন জিনিসটা সিলেক্টেড আছে, সেটা পিকারেও বুঝতে পারবো বাট মানে শিওর হওয়ার জন্য। তো এই জন্য যেহেতু আমার প্রতিবার পিকারের ভ্যালু চেঞ্জ করার সাথে সাথে আমার এই টেক্সটের ভ্যালুটা চেঞ্জ হবে বা স্ক্রিন রেন্ডার করার প্রয়োজন হবে, এই জন্য আমি একটা স্টেট ভ্যারিয়েবলে এই পিকারের কারেন্টলি সিলেক্টেড অপশনটা সেভ রাখবো। সো এটাকে আমি ল্যাঙ্গুয়েজ দিলাম এবং সেট ল্যাঙ্গুয়েজ। তো বাই ডিফল্ট কিন্তু এটা এমটি না, বাই ডিফল্ট ধরেন এটাতে আমার সিলেক্টর আছে ইংলিশ। সো বাই ডিফল্ট যেটা আমার সিলেক্ট করা থাকবে সেটার ভ্যালু হলো ইংলিশ, আপনারা যেটা সিলেক্ট করতেছেন সেটা দিতে পারেন। আচ্ছা, তো বাই ডিফল্ট হলো আমার ইংলিশ সিলেক্টর আছে, আমরা লেভেল ইউজ করবো, লেভেল যাই হোক মানে আমার কোনো যায় আসে না, আমরা যেটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে ভ্যালু। ওকে, তো ল্যাঙ্গুয়েজের বাই ডিফল্ট ভ্যালু হলো ইংলিশ। তো এখন এই একটা সমস্যা ছিল না যে আমি পিকার স্প্যানিশ সিলেক্ট করলাম আমার পিকারে সবসময় ইংলিশই থাকতেছিল, বা পিকারে আমি হায়ারোগ্লিফ সিলেক্ট করলাম পিকারে সবসময় ইংলিশই থাকতেছিল। এইটার কারণ হচ্ছে আমার পিকারে কোনো সিলেক্টেড ভ্যালু প্রপার্টি ছিল না। মানে পিকারের সিলেক্টেড ভ্যালুটা আমার কোত্থেকে আসবে, যেমন ল্যাঙ্গুয়েজ ভ্যারিয়েবলটা যে স্টেট ভ্যারিয়েবলটা ডিফাইন করলাম আমার সেখান থেকে আসবে। তো এখন যদি আমি ফোনের আউটপুটটা দেখি তাহলে আমার চেঞ্জ এখনো হবে না, কারণ আমার এই ল্যাঙ্গুয়েজের ভ্যালু সবসময় কি ইংলিশই থাকবে, তো এটা আমি কখনো চেঞ্জ করি নাই। তো এখন আমি কিভাবে করব, অন ভ্যালু চেঞ্জ। এই পিকারের ভ্যালুটা যখন আমি চেঞ্জ হবে তখন আমার ওই ল্যাঙ্গুয়েজের ভ্যালুটাও চেঞ্জ করে ফেলতে হবে। তো এটা আমাকে প্যারামিটার হিসেবে দুইটা ভ্যালু প্রোভাইড করে, একটা হলো আইটেম ভ্যালু আর একটা হলো ফার্স্ট প্রপার্টিটা হলো আইটেম ইন্ডেক্স। তো আইটেম ইন্ডেক্সটা নিয়ে আমার কোনো কাজ নাই, আইটেম ভ্যালুটা আমার দরকার। এবং আইটেম ভ্যালুটাই হলো পিকারে আমার কারেন্টলি কোন জিনিসটা সিলেক্টেড আছে সেই সেই জিনিসটা। সো পিকারে আমার কারেন্টলি যে জিনিসটা সিলেক্টেড থাকবে আমি সেইটাকে আমার ল্যাঙ্গুয়েজের ভ্যালু হিসাবে সেট করে দিব।
তাহলে না আমার আসলে দুইটা লাভ হইলো। একটা লাভ হলো আমার ল্যাঙ্গুয়েজের ভ্যালুটা আমি চেঞ্জ করে ফেলতেছি, আবার সিলেক্টেড ভ্যালুটা আমার এই পিকারে যে সিলেক্টেড ভ্যালু, মানে ইনিশিয়ালি আমার পিকারে কোন ভ্যালুটা সিলেক্টেড আছে যেটা দেখাবে ইনিশিয়ালি না, মানে সিলেক্টেড করে ধরেন আমি স্প্যানিশ সিলেক্ট করলাম, তারপর বের হয়ে আসলাম, তো আমার ওখানে স্প্যানিশ লেখা উঠবে। তো এই সিলেক্টেড ভ্যালুটা আমার কোত্থেকে পাবে, এই আইটেম ভ্যালু মানে ল্যাঙ্গুয়েজ থেকেই পাবে। সো আমি যখন সেট ল্যাঙ্গুয়েজ আইটেম ভ্যালু করে দিচ্ছি, তখন আমার পিকারের ভ্যালুটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আমার আগে যে দুইটা প্রবলেম ছিল সেই দুইটা প্রবলেমে এখন সলভ এই দুইটা প্রপার্টিজের মাধ্যমে, একটা হলো সিলেক্টেড ভ্যালু, একটা হলো অন ভ্যালু চেঞ্জের মাধ্যমে। ফাইনালি আমি এনশিওর হওয়ার জন্য যে পিকারে আমার কি সিলেক্টেড আছে এটা আমি মানে আমি শিওর না, আমি দেখতে চাই, তখন এই যে আমার এই টেক্সটের প্রপার্টিটা আমি যদি এটাকে ল্যাঙ্গুয়েজ থেকে নিয়ে নিই, কারণ ল্যাঙ্গুয়েজই হলো আমার পিকারের ভ্যালুটা কারেন্টলি, যেটা আমি যেহেতু আমি ল্যাঙ্গুয়েজ স্টেট ভ্যারিয়েবলে সেভ করতেছি, সো ল্যাঙ্গুয়েজই হলো আমার কারেন্ট ভ্যালুটা। সো আমি ল্যাঙ্গুয়েজটা যদি এখানে প্রিন্ট করে দেই বা টেক্সটের মানে টেক্সটে দেখাই, তাহলে আর কি আমি শিওর হয়ে গেলাম যে আমার পিকারটা ঠিকঠাক মতো কাজ করতেছে। তো বেসিক্যালি আজকে আমরা এই তিনটা ইনপুট ভ্যারিয়েবলই দেখব। একটা হলো টেক্সট ইনপুট, একটা সুইচ, এবং আরেকটা হলো পিকার। এরকম ডেট পিকার নামে আরেকটা আছে যেটাতে আমি ডেট ইনপুট নিতে পারি। তো ওইটাও আপনারা মানে নিজের চেষ্টায় দেখে নিতে পারেন যে ডেট পিকার কিভাবে কাজ করে, কোন লাইব্রেরি ইনস্টল করতে হয়, সিমিলার। সো পিকার ইউজ করতে হলে ডেট পিকার ইউজ করতে খুব একটা সমস্যা হবে না। তো এই আর কি আমাদের বেসিক টেক্সট ইনপুট গুলা। এরপরে যদি টেক্সট ইনপুট মানে লাইক ইমেজ পিকার বা এগুলো নিয়ে আমরা পরে দেখবো আর কি। এখন ফাইনালি আমরা এটা ঠিকমতো কাজ করতেছে কিনা এর জন্য আমরা আমাদের অ্যাপের আউটপুটে চলে যাব। এটা হচ্ছে আমার অ্যাপের আউটপুট। তো দেখেন যে আমার অ্যাপের যে টেক্সট এলিমেন্ট আছে এটা কিন্তু বাই ডিফল্ট ইংলিশ হয়ে আছে, কারণ আমার মানে আমার ল্যাঙ্গুয়েজের ডিফল্ট ভ্যালু ছিল হলো ইংলিশ, এবং ওইটাই হলো আমার পিকারের সিলেক্টেড ভ্যালু। সো আমার পিকারেও সিলেক্টেড ইংলিশ হয়ে আছে এবং আমার টেক্সট এলিমেন্টও ইংলিশ দেখাচ্ছে। আমি পিকারে এখন হায়ারোগ্লিফ সিলেক্ট করি, আমার টেক্সট এলিমেন্টের ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে। আমি ল্যাটিন সিলেক্ট করি, চেঞ্জ হয়ে গেছে। স্প্যানিশ সিলেক্ট করি, চেঞ্জ হয়ে গেছে। সো এইভাবে আমরা যে কোনো পিকার ইউজ করতে পারি। আর আরেকটা জিনিস তো বললামই, পিকারটা আমরা মডেল হিসেবে ইউজ করবো না ড্রপ ডাউন হিসেবে ইউজ মানে ড্রপ ডাউন হিসেবে ইউজ করবো, এটা কমপ্লিটলি আপনাদের উপর। এবং ফাইনালি ইউজার নেমে আমি যা যা টাইপ করবো সেইটাও আমার উপরে টেক্সট এলিমেন্টে দেখাচ্ছে। আর এটা হচ্ছে আমার টগল সুইচটা। তো এই বেসিক্যালি আমার তিনটা ইনপুট এলিমেন্ট।